আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন, আমি এমেরও সিলেটি নিউজ যার পক্ষ থেকে, সিলেটের অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট নগরীর আম্বরকানার পয়েন্টে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে এই যে আমার সামনে যারা বা আমার পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন, এই যে দিনমজুর মানুষগুলা সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এখানে অবস্থান করেন কাজের সন্ধানে। ওরা কাজ চায়, কাজের বিনিময়ে খাদ্য চায়। আমরা আজ এই দিনমজুর মানুষদেরকে নিয়ে আমরা কথা বলবো। আমরা আপনাদেরকে জানাতে চাই যে বিশেষ করে এই দিনমজুর মানুষগুলা কঠোর পরিশ্রম করে তাদের সংসার এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করছে। আমরা আজকে তাদের কথা শুনব। চলুন আমরা তাদের সাথে কথা বলি এবং আমরা জানি যে তারা কি চায়। আসসালামু আলাইকুম। সালাম। মোহাম্মদ মুজিবিল। বাড়ি কোন জায়গা? সুনামগঞ্জ। আপনি কতদিন ধরে সিলেটে আসেন? বর্তমানে 4 বছর চলে। প্রতিদিন যে আপনি এই সকালবেলা এই পয়েন্টে আসেন, কি জন্য আসেন? কাজের জন্য আসি। কাজ পাইননি? মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই নাই। প্রতিদিন কাজ করিয়া কত টাকা ইনকাম হয়? 400 টাকা রোজ ডেলি তো এটি খরচে গিয়ে। বাচ্চা কাচ্চা কজন আছে? 4 জন। সংসার চলেনি ঠিক মতো? জি না, এটা মানে টানাটুনি চলে। আপনার অসংখ্য ধন্যবাদ। ওকে। আমরা আরেকজন বাড়ির সাথে কথা বলি। যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ সোহেল মিয়া। আপনার ছেলে সন্তান কয়জন? 2 জন। প্রতিদিন এখানে যে আপনি আসেন ভোরবেলা, কাজ পাইননি? জি না, মাসের মাঝে 10-12 দিন কাম পাই। সংসার চলেনি ঠিক মতো? চলে টানাটুনি কইরা, ঋণ দিন করি। এই মুরব্বীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম? জলালউদ্দিন। আপনার ছেলে সন্তান কয়জন? 6 জন। দেশে বাড়ি কোন জায়গায়? ও 7 দ্বারা পড়ছে। কতদিন ধরে এই ধরনের শ্রমিকের কাজ করা? কয়টা 2-3 মাস ধরে। ছেলে সন্তান আসেনি? আছে আল্লাহ মধ্যে। তারা কি তা বড় বড় ছেলে সন্তান কেউ আছে? এক ছেলে আছে, সে আমার। এরা ওর ইনকাম করেনি? করে আল্লাহ মোটামুটি সংসার ভালো চলে? চলে মোটামুটি, আল্লাহ যাও তৌফিকে দেন, সাল্লাহ ফালাইতে। দর্শক, আমরা কথা বলছি এই যে সকাল থেকে চলে আসা দিনমজুর ভাইদের সাথে। আপনারা দেখছেন যে ওরা সকাল 9টায় এখানে আসে এবং বিভিন্ন লোকজন তাদেরকে দর কষাকষি করে নিয়ে যায় কাজের জন্য। ওরা 500 টাকা 600 টাকা রোজে প্রতিদিনই তাদের এই কাজ ওরা চালিয়ে যায়। আমরা জানিয়ে রাখি যে সিলেটের বিভিন্ন পয়েন্টে, এবিসি পয়েন্ট, চুরিপট্টি পয়েন্ট, আম্বরকানা এবং এই বিভিন্ন পয়েন্টে ওরা এই সকাল 6টার সময় জড়ো হয় এবং তারা দাঁড়িয়ে থাকে যে যদি কোনো লোক আসে এবং তাদেরকে কাজের জন্য নিয়ে যায়, তাহলে এই অপেক্ষায় তারা প্রহর গুনতে থাকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। কেউ কোনো দিন কাজ পায় এবং কেউ কোনো দিন কাজ পায় না, শূন্য হাতে চলে যায়। এবং আমরা আরও 2-1 সাথে কথা বলবো। যে আসসালামু আলাইকুম। আপনার নাম? নাম তারাজুল ইসলাম। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি সুনামগঞ্জ। কতদিন ধরে কাজ করা? খাস মনে সিলেটে 25 বছর ধরে। এই যে প্রতিদিন এখানে আসেন আপনারা, এই যে এখানে আসার পরে প্রতিদিন কি কাজ পাওয়া যায়? জি না, সপ্তাহে 2 দিন 3 দিন।
সপ্তাহ 2 দিন 3 দিন করিয়া ফ্যামিলি চলে না চলেননি জি না বাচ্চা কজন? 8 জন ভাই আপনার নাম? আব্দুল মালিক আপনার? রফিক নূর জি না কিতা গ্রাম গ্রাম কোন জায়গা? গ্রাম বাড়ি করা দিলাই সুনামগঞ্জ 25 আপনি সন্তান কজন? 2 জন আল্লাহর মাল বড় নি এরা লেখাপড়া করেননি? যে একটা লেখাপড়া করাই সংসার কিলা চলে এটা কি গেছে? এই তো টুকটাক মানে কম ভাই আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার ছেলে সন্তান কজন? আল্লামাল 7 জন 60 জন। 7 জন বউ কজন? বউ তো একজনই থাকবো ও আরো কজন থাকতো একজন হলো? আচ্ছা আচ্ছা হ্যাঁ। এই যে প্রতিদিন কেন আসেন কাজের জন্য কাজ পাননি? ওই সপ্তাহ 2 দিন তা 2 দিন হলে তেমন ধরেন এটা পুষে না আচ্ছা ওই যে আপনারা এখানে যে সব দাঁড়িয়ে আছে এই সকাল 5টা থেকে এই সকাল আপনার কিতা কইতাছে? এই সকাল 5টা থেকে এই পর্যন্ত আইয়ে পড়েছি খামের কোনো কাজ পাওয়া যায় না হঠাৎ যদি মিলে তাও এই 400 জায়গা তাই 200 দেখলে যাইলে যাও না যাইলে নাই তো এইভাবে আমরা চলতে পারতাছি না তো আসসালামু ওয়ালাইকুম সালাম ভাইয়ের নামটা কি? ইমরান আহমেদ দেশের বাড়ি? বাটিপাড়া বাটিপাড়া। আচ্ছা আপনি বিয়ে শাদী করছেন? জি না বাবা মা আছে? জি আছে সংসারের লোক কয়জন? 5 জন উপার্জন করেন খেরা খেরা? একজনেই 5 জনের সংসারে আপনি একলাই উপার্জন করেন? জি এই যে প্রতিদিন এখানে আসেন 6টার সময় কাজ পাননি জি না প্রতিদিন মিলে না কাজ কত টাকা মানে আপনারা প্রতিদিন এই কাজের জন্য যে যান মজুরি কত টাকা দেয়? ও তো 400-500 তো 400 সপ্তাহে 2 দিন কাজ করি কিভাবে মানে এভাবে তো টানাটনির ফ্যামিলি একরকম কোনো রকম খালি একরকম বাচ্চা আছে আর কি অনেক জিনিস কিনতে চাইলে তো আর কিনা যায় না অনেক জিনিস খাইতে চাইলেও খাওয়া যায় না ইনকাম বুঝে তো খাইতে হবে আচ্ছা এই সরকারের কাছে কিছু খুবই চাপে আছে প্রেশারে আছে কিছু করার আছে? জি জি অনেক কিছু আছে সরকারের কাছে কিছু বলে খেতে চাই না আপনারা? আমরা তো অবশ্যই কাজ কাম চাই যে কোনো একটা চাকরি বাকরি হ্যাঁ আমরা যাতে ইনকামের একটা সোর্স এটাই আমরা চাই আমরা দাবি আমরা তো পরিবারে 5 জন সদস্য নিয়ে আসি কিভাবে চলবো এটা তো একটা সরকারে দেখতে হবে আমরা তো এই দেশেরই নাগরিক কাজের জন্য প্রতিদিন এখানে আসি সপ্তাহে 1 দিন কাজ হয় 2 দিন হয় বাকি দিন ঘুরে যাই বাসায় এইভাবে আর কতদিন চলবো আচ্ছা আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো যে আপনার ভিডিও কল করতে হইন হাসিনার লগে আপনিও দেখতে যে হাসিনাও আমরাও দেখতে যে এটা ঘোষণা দেয় না টাকা পয়সা দিয়ে কেলিছি যারা কোটি কোটি টাকার মালিক লক্ষ টাকার মালিক এরা দেয় আর যারা গরিব খাঙ্কালে গল এরা দেয় না এরা আরও সুখী করে হাসিনায় প্রধানমন্ত্রী হাসিনা সুখী করে মানুষে কে লাগি আমরা গরিবেরা দেখা না লাগি কিতার লাগি দেখা না গরিবের হ্যাঁ দেখতে হইব না দেখলে তো হইতো না হ্যাঁ চাহিদা সরকারের কাছে আমরা টাকা পয়সা চাই ধান চাল চাই সপ্তাহ চাই সব চাই যারা যারা বলে আসি না সব চাই বাড়ি গোড় ছাগল মেরি যা আছে সব চাই দিব নিয়ে আসি না কিছু তো সরকারে দেওয়া সম্ভব নয় নির্দিষ্ট কিছু জিনিস এটা আরো মনে হয় সংগ্রামে আরো 50 বছর আগে 13 ভার হইয়া 14 ভার হয়ে গেছি গিয়া দে না দিব আসি না না আমরা দুঃখী বেলা দুঃখী উঠি না আমরা সুখী হই মুগিলা আমরা 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 ভাইলে না সুখ করতাম আমরা নাম দইরা আনবা আইনা পরে আমরা আর ভাই না মেম্বার চেয়ারম্যানে খাইয়া উঠে থাকে তখন খান্দাত গেলে কব তোমার ঠিকানা তোমার গ্রাম কোন জায়গাতে নাইছো তুমি ইউনিয়নও নাই তোমার ইউনিয়নও যাও একটা জিনিস আনতে হইলে তখন আমরা আট থেকে তারা ফালাই দেয় গরিব মানুষ সকলরে গরিব মনে করে তারা দাম দেয় না দর্শক
ওরা যেমনটা জানিয়েছিল যে ওরা কাজ চায়। গত করোনা মহামারীর সময়ে এই দিনমজুর মানুষগুলা খুব সংকটের মধ্যে ছিল, যে ওরা কাজও নেই, ওদের পেটে ভাতও নেই, এমনটা ওরা জানিয়েছে। ওরা বাংলাদেশ সরকারের কাছে ওরা আবেদন জানাচ্ছে যে ওরা শুধু কাজ চায় এবং পেট ভরে খেতে চায়। আমরা এই চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই যে সামনে করোনার এই মহামারী, এই সময়ে যেন এই দিনমজুর মানুষগুলা সঠিকভাবে সরকারের যে অনুদান যেগুলো দেওয়া হয়, এই অনুদান যেন তারা ঠিকমতো পায়, এদিকে সুদৃষ্টি রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছে। আমরা কথা বলবো আরেকজন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। নাম আমার নবু। আছে 3 ছেলে 4 মেয়ে। 3 ছেলে 4 মেয়েরা খাবায় না নি আপনারা? আবার মনে হয় নিজে যা বুঝে না, নিজে বাড়ানি লাগে, বাড়ে যা কাম কাজ করার লাগে। এটা লেবারি করি, মাটির টাটে কাম করি। জি হয় যে না বস আপনার কাম করা লাগে, তো না করলে তো উপায় নাই। যে করে করে মহিলারা কাজ করে, তারা মনে করেন আমরা মাটি উঠিছে তাইয়ে দিই, তারা নিয়ে ফালায়। তো মহিলারা তো আমরা যদি 500 দেয়, তারা দেয় 400। কেউ তো বুঝে না। 100 টাকা লাগে আপনার খালি খানিতই, না খাইয়ে তো কাম করতে হতো না। রোজ তো 450, 500 ওইরকম আর কি। 8টা থেকে 5টা পর্যন্ত। জি হয়। এই মাত্র 400 টাকা 500 টাকা রোজ দেয়, জি এটা তো সংসার চলেনি আপনার? জি না, চলে না, চলে না। এই সাথে একটু কথা বলবো। চাচা আপনার নাম কি দা? আলী আহমদ। জি, বাড়ি কোন জায়গা? বাড়ি হবিগঞ্জ। বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ। কতদিন ধরে আপনি সিলেটে এইখানে 10-12 বছর ধরে চাচা আমার এইভাবে কাজ করা? এইভাবে কাজ করে চাচা। আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া চলার মতন না। একদিন খাম পাইতে 3 দিন 4 দিন খাম পাই না। যে পয়সাতে আমি কাম কাজ করি, এই পয়সাতে আমার সংসার চলে না। আমি খুব কষ্ট করে চলি বাবা, বুড়া মানুষ না গেও পারি না। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি মাটি কাজ করি। ছেলে সন্তান কজন কইলা? আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। ছেলে সন্তান কত বড় নাই? বড় না ছোটো? ছোটো। অনেক এরা তো খাওয়াই তুলতাম। কতদিন ধরিয়া মানে কাজ করা? আমি 10-12 বছর হইব। 10-12 বছর ধরিয়া জি, এই সংগ্রাম চালাইছেন? ওই সংগ্রাম চালাইছি। এখন কিভাবে চলে? আমি খুব কষ্ট করে চালাইতেছি বাবা। ঋণ মিন করিয়া সময় এই রুজিটা খোলা না, আমি ঋণ মিন করে খাই। বাংলাদেশ সরকারের কাছে কিছু করার আছে নি আপনার? আমরা কবার আছে, আমি কইতাম কি যাও। ওখানে আমি সরু সোজা মানুষ, আমি কাম কাজ করে খুব কষ্ট করে খাইতেছি। আমি কবার মতন না। আমার সাহায্য করতেইব, সবার আমরা সাহায্য করতে না করলে আমরা কিভাবে চলি? এই রুজিতে আমরা চলবো না। দর্শক, ওরা যেমনটি জানিয়েছে যে ওরা কাজ চায়, কাজের বিনিময়ে ওরা খাদ্য চায়, এবং যারা এখানে জড়ো হয়, এই যে দিনমজুর হাট এখানে সকাল থেকে বসে, এই দিনমজুররা চায় কাজ। অনেকে জানিয়েছেন যে প্রতিদিন 400-500 টাকা রোজে ওরা কাজ করে, এবং প্রতিদিন ওরা কাজ পায় না। প্রতিদিন ওরা কাজ পায় না, ওরা শূন্য হাতে ফিরে যেতে হয় তাদের আস্তানায়। আমি আরও একজন বার সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম।
ভাই আপনার নাম? আব্দুল মালিক। আপনার দেশের বাড়ি কোন জায়গা? বাড়ি হলো গিয়া রাজারগাঁও। কতদিন ধরে আপনি সিলেটে আসেন? ওই সিলেটে তো সারা জীবন ধরি। বাচ্চা কাচ্চা কজন আপনার? 4 ফুয়া 1 ফুড়ি। 4 ফুয়া 1 ফুড়ি। এরা কি বড় হইছে? ওই বা বড় হইছে, লেখাপড়া করে। লেখাপড়া করে? ইয়ে এই সংসার উপার্জন করেন কজনে? আমি একলাও। সংসার কিভাবে চলে এটা বলতেছেন? ভাই কষ্ট মষ্ট করিয়া চলে আল্লাহ চালাইরা। জেলা দুয়ার চলে। বাচ্চা কাচ্চা লেখাপড়া করে? হয় লেখাপড়া করে। আপনি কিছু কইবানি আমরা সরকারের কাছে যে আপনি এই যে সামনের যে করোনা যেগুলা মহামারী যে দেখা দেয় সব কিছু বন্ধ হয়ে যাবে, এটা কইতানি কিছু সরকারে? না বা আমি হওয়ার মতো না, কিছু কইতে না? আমি হওয়ার মতো। আচ্ছা আচ্ছা, কিছু কইবানি? আমি কি করবো, আমি তো তুমি মা বাপ লয়ে এখানে আইছি, খুব কষ্টের মধ্যে আছি। এখানে যদি লাখটার মধ্যে আইছি, কোনো কাম কাজ পাই না, এটার লেগে এখানে দাঁড়ায় দেখি, তার পাই না, এটার লেগে। আমি খবর আমার 2 ভাই, তুমি বড় না ছোট? আমি বেড়া বড়। যে এই সংসার চালাকে আমি চালাই, আমার বাবা মারা গেছেন। মা আছে আর কাছে বোন? বোন আছে, কয়জন? বোন একজন। যে সংসারের লোক সংখ্যা কয়জন? আমার 2 ভাই 1 বোন। সংসারের লোক আছে 4 জন। আমরা যে আমি চলে মোটামুটি একদিন পাইলে ডাল ভালো ভাত আলাদা খাই। আমরা কষ্ট মজা আছি, টাকা পয়সা দিত বুঝুন, টাকা পয়সাতে সাহায্য করতো মানুষ চলাফেরা করতো, বাচ্চা কাচ্চা ধরতে পারে না, স্কুলে দিতে পারি না, পড়ালেখা করাইতে পারি না, টাকা পয়সার লাগি অভাবও পড়ছি বুঝুন। ঘর ভাড়া দর ভাড়া এই সেই হল্লা দোল্লা সব তো লাগিয়েছে বেরসের, পারলে হন টাকা দিত, টাকা পয়সা মানুষের সাহায্য করতো, এই এলাকাতেই চাই। করোনার সময় যদি কখনো এই অবস্থা হয়, মানুষ কিভাবে চলবো, খাইব খিলা, চলবো খিলা, সরকারে যদি খুন্তা করো না চলবা খিলা। অন্য ধরনের বাইরের মানুষ যারা এখানে আছে, সরকারি যে কোনো সাহায্য আইলে তারা পায় না ঠিক মতো, ঠিক মতো পায় না। মানে সরকারে যে অনুদান দিচ্ছে, এই অনুদানগুলো পাইছেন না? না, এটা মনে হলো বাইরের মানুষ যারা আছে এখানে যারা বুড়ান না, এরা মানে এখানে লোকাল মানুষের মানে দেয় না, অন্য লোকাল মানুষরা দেয়, বাইরের মানুষরা দেয় না বুঝলেন। দর্শক আপনারা শুনছেন যে এই দিনমজুর মানুষের কথা, ওরা ভোরবেলা এখানে জড়ো হয়, এলাকার নগরীর বিভিন্ন এলাকা থেকে ওরা আসে কাজের জন্য। ওরা কাজ চায়, কাজের বিনিময়ে ওরা চায় খাদ্য, ওরা ভালো থাকতে চায়। কিন্তু বর্তমান এই প্রেক্ষাপটে দেশে কাজের অভাব, ওরা সপ্তাহে 2-1 দিন কাজ পায়, এ নিয়ে চলে তাদের টানাপূরণের মধ্যে চলে তাদের সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে ওরা চালিয়ে যাচ্ছে তাদের এই সংগ্রামী জীবন। আর ওদের চাহিদাটাই অল্প, ওরা চায় তাদের সংসার পরিবার পরিজন নিয়ে কোনো মতে বেঁচে থাকতে। আমি আমার এই লাইভ অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি এতটুকু জানিয়ে রাখতে চাই যে যারা বিত্তবান, যাদের সামর্থ্য আছে, যারা মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করেন, আমি সিলহেটি অনলাইনের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে এই যে দিনমজুর মানুষগুলো এখানে প্রতিদিন জড়ো হয়, যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যদি তাদেরকে একটু সহযোগিতা করেন, তে ওরা অনেকটা উপকৃত হবে। আমাদের সিলেট গার্মেন্টসের দরকার ছিল, সিলেটের গার্মেন্টসের যদি মানুষ চলতে পারলে সিলেট গার্মেন্টস দিলে অনেক কিছু উপকার হইল, সব কিছু ভালো হইল, পাবলিকের জন্য ভালো হইল,
বা ছেলে মেয়ে গার্মেন্টস করে খাইতে পারল এখন দর্শক আপনারা দেখছেন এখানে প্রচুর দিনমজুর লোক দাঁড়িয়ে আছেন। তারা প্রতিদিন কাজের জন্য এখানে দাঁড়িয়ে থাকেন। দু একজন লোক কাজ করতে নিয়ে যায়, বেশিরভাগই লোক এখানে বেকার দাঁড়িয়ে থাকেন, কাজ না পেয়ে তাদের আস্তানা তারা চলে যায়। এভাবে প্রতিদিন ওরা আসে এবং প্রতিদিনই ওরা যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে এই যে দিনমজুর ভাইদের হাট, যাদের মুখে নেই হাসি, পেটে নেই ভাত, এই গরিব অসহায় দিনমজুরদের প্রতি বিত্তবান এবং যাদের সামর্থ্য আছে তারা যদি একটুকু লক্ষ্য করেন তাহলে তাদের অনেকটা দুঃখ মোচন হবে, এমনটা জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে আমি রউফ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও হয়তো কোনো এক দুর্ঘটনা ভিডিও চিত্র নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হব। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।